এলাকায় বেআইনি মদ কারবারিদের দাপাদাপি চলছে। আবার প্রতিবাদ করতে গেলেই ওই কারবারিরা পাল্টা হুমকি দিচ্ছে প্রতিবাদীদের। অগত্যা লক্ষ্মী পুজো ছেড়ে কাঁকসা শিলামপুরের কাটাবাগান এলাকার মহিলারা কাঁকসা থানার সামনে প্রতিবাদে সামিল হয়। আমরা গিয়েছিলাম, বাড়ি বাড়ি বলে এসেছি যে মদ তোমরা বন্ধ করো। আমরা বলছি, আমরা আবার যখন গেলাম ডেট দিয়েছি, সেই ডেটে যাচ্ছি। আমাদের স্বামীর দিকে বাইরে থেকে লোক নিয়ে আসছে। ওরা এটা কোন এলাকা, কোন জায়গায়? শিলামপুর কাটাবাগান। আচ্ছা, কতদিন ধরে মদ বিক্রি হচ্ছে? মদ অনেক দিন থেকে হচ্ছে। আচ্ছা, তোমার চুল্লু হচ্ছিল, আবগাড়ি থেকে চুল্লু একবার বন্ধ হয়ে সৃষ্টি আরম্ভ হলো। আবার সৃষ্টি হতে হতে আবার চুল্লু আরম্ভ হয়ে গেছে। কারা করছে এটা? আমাদের আশেপাশে পাড়ার লোকরা করছে। আমরা বাড়ি বাড়ি বলে এসেছি, আমাদের কথা কোনো শুনছে না। ঘরে অশান্তি হচ্ছে তো? হ্যাঁ, ঘরে অশান্তি হচ্ছে। স্বামীরা মদ খেয়ে এসে ঘরে ঝগড়াঝাটি করছে, ছেলে মেয়ে লেখাপড়া সবকিছু নষ্ট হচ্ছে। আমরা সেই জন্য আজ থানাতে এসেছি। বলছি সবথেকে বড় কথা, বারণ করতে গেলে কি করে ওরা? বারণ করতে গেলে ঝগড়া করবে, বলবো আমরা তো নিজের টাকায় নামাচ্ছি, তোমাদের টাকায় নামাচ্ছি। হ্যাঁ, আবার বাইরের লোক নিয়ে আসছে, বলতে গেলে ঘরে অশান্তি করছে। বলতে যাচ্ছে তো পাড়ার ছেলেদিকে, গ্রামের ছেলে নিয়ে মারতে আসছে। আচ্ছা, বালিঘাটের ছেলে। বালিঘাটের ছেলে? হ্যাঁ। কি বলছে তারা? তারা বলছে মদ দুটোতে দেবো না। প্রতিদিন মদ বিক্রি হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক দিন। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলেছে তারা? তারা তো মানতে হচ্ছে না তো। আর অভিযোগ, প্রতিদিন এই মদের জন্য বাড়িতে অশান্তি হচ্ছে, টাকা পয়সার টানাটানি শুরু হয়েছে। আমরা এসেছি থানাতে, দীর্ঘদিন ধরে অনেক মদ বিক্রি করে শিলামপুর কাটাবাগানে। কতজন করছে? ওই আমি তো নাম বলতে পারছি না, ওদের পাড়াতে 6-7 জন মিলে বিক্রি করে। তা ওটা আজকে বহুদিন ধরে বিক্রি করে, কিন্তু বলে বলে ওই মদটা বন্ধ নেই। ওখানে নেশা খেয়ে অনেক তরতাজা জীবন ছেলে, যুবক ছেলে, মানে 22 বছর, 20 বছর, 30 বছর ছেলে সুসাইড করে মারা গেছে মদ খেয়ে আর খেয়ে। এবং বাড়িতে অশান্তি। আর এই গ্রামের মানুষ বা পাড়ার মানুষ চাইছে যাতে এই মদগুলো বন্ধ হয়ে যায়। কেন আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, পড়াশোনা লেখাপড়া শেখাতে খুবই অসুবিধা হয়। কোন এলাকায় এটা হচ্ছে? শিলামপুর কাটাবাগান বাউড়িপাড়া। যাতে প্রশাসনের কাছে ওনারা এসছেন, যাতে প্রশাসন থেকে মানে পদক্ষেপ নেয় যাতে মদ যাতে বন্ধ করা যায়। থানায় এসেছি, আমাদের মদই উঠতে হবে, আমাদের মদ উঠতে হবে। ঘরে লক্ষ্মীরা কি অশান্ত? অশান্ত। এ তো পড়াবে তো শান্তি করে ঘরে থাকতে পারছি না, মেয়ে ছেলে নিয়ে দৌড়তে হচ্ছে, ঝুড়ে জঙ্গলে মারধর করছে। তাইলে আমরা থাকবো কি করে? যদি স্বামীরা যদি এরকম করে মারধর করে, তাইলে আমরা বাস করবো কোথায়? ছেলে মেয়েকে মারছে, ছেলে মেয়েদের লেখাপড়া হচ্ছে না। দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় কাঁকসা থানায়। এরপরেও মদ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি কাঁকসার শিলামপুর কাঁটাবাগান এলাকার মহিলাদের। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে তারা অবিলম্বে এই বেআইনি কাজের বিরুদ্ধে অভিযান শুরু করবে। আইন মাফিক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। দুর্গাপুরের কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।